অলস ভরা দিন শুরু করতে যাচ্ছিলাম, হট করে মনে পড়লো আরে আজকে তো আমার আউটডোর শ্যুট আছে, তো চলো রেডি হই। এই দেখো আমি কিন্তু অ্যাক্সেসরিজ আর ড্রেস পরে একদম রেডি হয়ে গেছি। চলো এবার কোনো ব্রাইডাল না, একটা নর্মাল মেকআপ করি। এই দেখো একদম বনেদি বাড়ির মতন লুক লাগছে না? তো আজকে আমার শ্যুটটা কিন্তু এরকমই ছিল। আমি একটি বাড়ির বড় বউ হয়েছি, তো তারই একটা লুক আমি ক্রিয়েট করেছি। বলো আমাকে কেমন লাগছে? চলো সবার সাথে দেখা করি। আমার শ্রাদ্ধের লুক দারুণ, তোমাকে দারুণ লাগছে, অসাধারণ। তোমাকে পুরো ম্যাডাম টিচার একটা ফিলিংস দিচ্ছে। চলো এবার বেরোই আমরা। অলরেডি আপলোড হয়ে গেছে, যাও গিয়ে চ্যানেলে দেখো। আরে আহারে, একটু পরে ছেলেটা মরে যাবে গো। কাঁদে না, লোকটা খুব ভালো ছিল। তারপর আমরা চারজন মিলে বেরিয়ে পড়লাম আমাদের আজকের শ্যুটের ফার্স্ট লোকেশনে। এটা ছিল ঘাটের ধারে। আর গিয়েই বাবার মন্দিরে বাবাকে করলাম দর্শন। কোনো কাজ শুরু করব আর সেই কাজে বাবাকে দর্শন করব না, এটা তো হতেই পারে না। সবাই মিলে বাবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে আজকের মতন আমাদের কাজটা করলাম শুরু। শ্রাদ্ধের কাজে দাদাকে এখন ধুতি পরাচ্ছে তার ভাই। এই শুট করতে কি সব করতে হয়, ওইটাই ভাই, এটা দাদা মরে গেছে, ও ধুতি পরে করবি। ঘাটের ধারে দাঁড়িয়ে এখন ধুতি পরাচ্ছে প্রীতম সঞ্জয়কে। পুরো ন্যাচারাল কেস করেছে, একদম পারফেক্ট। ঠিক আছে, ডান। তোমাকে মহাত্মা গান্ধী লাগছে। নিজের ছবিতে গলায় মালা দিতে দেখেছো? দেখাচ্ছি দাঁড়াও। এরকম সিন কখনো দেখেছো? নিজেই নিজের গলায় মালা দিচ্ছে। মানে আমাদের শুটের জন্য কি না কি করতে হয়, নিজেই নিজের গলায় মালা দিয়ে দিল। হ্যাঁ, ঠিক সবই হয়ে গেছে মোটামুটি। আমার স্টুডিও লাগে, তোমার আছে তো, আমার ঘরে স্টুডিও থাকতে আমি আমার নিজে কেন করবো? এই কি? এরপরে আমরা সবাই মিলে করলাম আমাদের রিহার্সাল। আর শ্যুটটা কিন্তু অলরেডি ইউটিউবে আপলোড হয়ে গেছে, আলাপ। আমি কমেন্ট বক্সে অলরেডি লিঙ্কটা দিয়ে দিয়েছি, যাও গিয়ে চেক করে নাও। আউটডোর শ্যুটে যেমন খাটনি আছে, তেমন প্রচুর মজা আছে। অনেকে এসে জিজ্ঞেস করে যে কি শ্যুট করছো, কেমন শ্যুট হচ্ছে, সবাই যাওয়ার পথে দেখে। আর সব থেকে ভালো কথা, সবাই মিলে নিজেদের টিম নিয়ে এত হই হই করে কাজ করতে বেশ আনন্দ হয়। ইনডোর আউটডোর সব মিলিয়ে কিন্তু আমাদের এই শ্যুটটা চলছে। শ্যুটের পেছনে যা যা হয়েছে সব কিন্তু তোমরা আমার এই ব্লগে দেখতে পারবে। Action. Rolling. Action. একটু এদিকে সরাই। Rolling. Rolling. Action. কি হয়েছে হঠাৎ এখানে? সব ইয়ার রাস্তা তো পুরো শ্যুটটা আমাদের প্রায় শেষের দিকে, তাই আমরা সবাই মিলে একবার করে রিচেক করে নিচ্ছিলাম যে আমাদের কী কী ভুল হয়েছে বা কী কী ঠিক হয়েছে, বা কোন টেকটা আর একবার আমাদেরকে দিতে হবে। সেইভাবেই কিন্তু আমরা আমাদের পুরো সিনটাকে কমপ্লিট করছিলাম। কাট করে একটু ভাবনা। কি গো, তোমার হলো? আচ্ছা, বাইরে সিন চলছে, গরম, সাথে একটা মেঘলা ওয়েদারের জন্য গরমটা বেশি লাগে। চশমাতে তোর কোনো ফোকাস নেই, চোখে, হ্যাঁ চোখে ওইখানেই ফোকাস, একদম এরকম ভাবে পড়বি। হ্যাঁ, আবার ওর মাথা হবে না, এরকম ভাবে পড়বি। ক্যামেরা রোলিং, অ্যাকশন বলো। অ্যাকশন। সো ফাইনালি আমাদের এখানে সুন্দরভাবে আউটডোর সিন কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর যাব আমরা আমাদের নেক্সট লোকেশন। ফার্স্ট লোকেশনে কাজ আমাদের শেষ, আমার জন্য এটা ফার্স্ট লোকেশন। আমার আর একটা টেক আছে, চলো যাই। একটা শ্যুট দেখে মনে হয় যে একটা সিন আর 2-3টে ক্যারেক্টার আর 5-6 মিটার গল্প, সিনটা কিন্তু শেষ। একদম সেটা নয়, জাস্ট ব্যাকে তোমাদেরকে যেমন দেখায় একটা ছোট সিন, যেটা তোমরা দেখে ফেলেছো বা হয়তো দেখছো। তার পেছনে কিন্তু এতগুলো জিনিসপত্র থাকে, ঠিক এতগুলো ব্যাগ থাকে।
এইটুকু সিন মনে হলো তোমাদের, জাস্ট একটুখানি, বাট এত কিছু লেগেছে। ওই দেখতেই লাগে যে গল্পের সামনেটা খুব সুন্দর, পেছনে কিন্তু অনেকটা খাটতে হয়। শুটের মধ্যে সব থেকে ইন্টারেস্টিং যেটা পার্ট মানে খাওয়া দাওয়া, সেটা চলছে। Yes. আমার যে কি ভালো লাগে। পিকনিক হচ্ছে মনে হচ্ছে আমাদের এটা একটা ঘাটেগুলো। কতদিন পর নিজেদের টিমের সাথে কাজ করছি, এটার একটা মজাই আলাদা। যাই খেতে দাও না কেন খেয়ে নেবো। এই আলুর দমটা দেবা কি করে এর মধ্যে দিতে পারবে? এই কচুরির উপরে তুমি কি ঝালঝাল করছে? তাই করে। আমি দেখছি, আচ্ছা এবার কাগজ দিয়ে একটা। আমি তো একটু হাত ধুয়ে নিই। এটা পুরো জলু না কিন্তু আমি নিচ্ছি না। আমাদের ফার্স্ট লোকেশনে শুট ডান। এবার যাব আমাদের সেকেন্ড লোকেশন, আর সেকেন্ড লোকেশন হবে একটা ইনডোর। আর বাড়িটা দারুণ দেখতে, চলো দেখাচ্ছি।